এটা টিফিনের জন্য সবথেকে সেরা একটা রেসিপি, যেটা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সে বা অফিস লাঞ্চে খুব সুন্দরভাবে মানায়। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দারুণ একটা স্বাস্থ্যকর ব্রেকফাস্ট বা টিফিনের রেসিপি। তো বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করি। তো এই রেসিপির জন্যে প্রথমে আমি এখানে নিয়েছি সুজি। তো এই কাপের 1 কাপ পরিমাণে আমি সুজি নিলাম, আর সুজিটাকে একটা মিক্সিং জারে দিয়ে দিলাম। এরপরে ওই একই কাপে এখন আমি নিয়ে নিচ্ছি জল। তো 1 কাপ জল আমি এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা জলটা দিয়ে দিলাম, আর এখন এই সুজির একটা মিহি পেস্ট করে নেব। তো বন্ধুরা দেখুন সুজির পেস্ট আমার একেবারে রেডি হয়ে গেছে। আর এখন আমি একটা পাত্রে এটা নিয়ে নিচ্ছি, আর ব্যাটারটা কিন্তু এইভাবেই থাকবে। তো জল দেওয়ার প্রয়োজন হলে পরে কিন্তু জল দিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের, ঘনত্বটা দেখুন। তো এখন এই ঘনত্বে রাখলে হবে না, অল্প পরিমাণে আমি এখানে জল অ্যাড করব। তো দেখুন আমি ওই কাপের জল নিয়েছি, হাফ কাপের থেকে অনেক কম, 4 চামচের মতো জল নিয়েছি। প্রথমে 2 চামচ পরিমাণে আমি জলটা দিয়ে দিলাম, বাকি জলটা রেখেছি সেটা পরে দেব। স্বাদ অনুসারে দিলাম লবণটা দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করুন, আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি এত সুন্দর রেসিপিটি বানাই। তো বন্ধুরা দেখুন, এদিকে দেখুন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল, আর ওই তেলে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। এখন একটা পুর তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু এই ব্রেকফাস্ট রেসিপিটি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন জিরেটা একটু হালকা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য। তো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা না দিয়েও চিলি ফ্লেক্স বা গুঁড়ো লঙ্কা দিতে পারেন। তো দেখুন কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি আদা। তো অল্প পরিমাণে আদা আমি গ্রেট করে দিয়ে দেবো, আর আপনার চাইলে এখানে রসুনও দিতে পারেন। তো আমি রসুন দেবো না, অল্প তেল মশলায় কিন্তু আমি এই পুরটা তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন আদাটা গ্রেট করে দিয়ে দিলাম, আর আদা দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। অল্প তেল মশলায় কিন্তু খুবই সুন্দর লাগবে এই টিফিন বা ব্রেকফাস্ট রেসিপি। তো এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো দিলে একটু টক ঝাল ঝাল লাগবে পুরটা, তাতে করে কিন্তু খুবই সুন্দর লাগবে খেতে। তো বন্ধুরা দেখুন টমেটো দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে টমেটোটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এখানে কিন্তু আমি আর কোনো গুঁড়ো মশলা অ্যাড করব না, খুবই অল্প মশলায় আমি রান্নাটা করে নেব। তো দেখুন এখন আমি টমেটোটা দিয়ে এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আলু। তো একটা বড় সাইজের আলু আমি সেদ্ধ করে তারপরে এইভাবে কেটে ছোট ছোট করে রেখেছিলাম। তো এইভাবে খুন্তি দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে এটা ম্যাশার দিয়ে বা হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন। তো স্বাদ অনুসারে আলুর মধ্যে দিয়ে দিলাম আমি লবণ। তো লবণটা দিয়ে ভালো করে আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি। দুর্দান্ত একটা রেসিপি। তো বন্ধুরা এই আলুর পুরের সঙ্গে আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো কোনো সবজিও অ্যাড করে একই রকম পদ্ধতিতে টিফিনটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন আলুর পুরটা আমার হয়ে গেছে, আর এটা আমি আরও 2 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব, তাতে করে কিন্তু স্বাদটা দ্বিগুণ হবে। তো বন্ধুরা দেখুন আলুর পুরটা আমার একেবারে রেডি হয়ে গেছে, আর এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। তো দেখুন আলুর পুরটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আমি সুজিটা রেস্টে রেখেছিলাম, তো এখন আবারও একটু এটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখানে অল্প পরিমাণে আমি জল অ্যাড করে দেবো। যেই জলটা আমি রেখেছিলাম কাপে, বাকি জলটা ওই জলটা দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে 1 কাপ 4 চামচের মতো জল মোট আমার এই সুজির ব্যাটারের জন্য লেগেছে। তো বন্ধুরা দেখুন জলটা দিয়ে ভালো করে আমি আবারও ফেটিয়ে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু এটা তৈরি করে নিতে হবে। তো ঘনত্বটা কিন্তু এই রকম রাখতে হবে, তাতে করে কিন্তু খুবই ভালো লাগবে এই রেসিপিটি। তাহলে দেখুন বন্ধুরা চামচটার গায়ে দেখলে বুঝতে পারবেন ব্যাটারটা কিন্তু চামচের গায়ে বেশ সুন্দর করে হয়েছে। এদিকে দেখুন আমি একটা ডিমের গোলা তৈরি করে নিচ্ছি, তার জন্য এখানে নিয়েছি ডিম। তো 2টো আমি এখানে ডিম নিয়ে নিচ্ছি। তো ডিমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর লবণটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আপনারা যদি হলুদের গুঁড়ো যদি না দিতে চান না দেবেন। তো দেখুন এখন আমি এই 3টে উপকরণ দিয়ে ডিমটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুবই সুন্দর লাগে
এই রেসিপিটি। তো বন্ধুরা দেখুন ডিম ফাটানো হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়ে অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি। তো খুবই অল্প তেলে এই রেসিপিটি আমি করে নেব, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন যতবার কিন্তু এই ব্যাটারটা দেবো ততবার আমি হাতা দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। তো আমি তাওয়াতে দিয়ে দিলাম ব্যাটার, এবার দিয়ে একটু আমি এইভাবে কাত করে দিয়ে গড়িয়ে নিচ্ছি, তাতে করে কিন্তু সুজির এই ব্যাটারটা অনেকটা গোল হবে। আর উপর থেকে দেখুন বন্ধুরা সুজির ব্যাটারটা শুকনো হতে শুরু করেছে। আর এখন আমি উল্টে নিচ্ছি, আর এটা কিন্তু খুবই পাতলা হয়েছে, দেখেই বুঝতে পারছেন ভেতর থেকে খুন্তি দেখা যাচ্ছে। তো যাই হোক উল্টে নিলাম, আর উল্টে নিয়ে ওপর থেকে দেখুন বন্ধুরা আমি ডিমের গোলাটি দিয়ে দিচ্ছি। তো ডিমের গোলা দিয়ে ভালো করে আমি চামচের পেছনটা দিয়ে এইভাবে রুটিটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তো এখন আমি এটা উল্টে নেব। খুব সহজেই কিন্তু এটা বানানো যায়, আর এটা বানাতে বেশি সময় লাগে না, মাত্র 10 মিনিটেই কিন্তু খুব সুন্দরভাবে এটা হয়ে যায়। তো অল্প পরিমাণে আবার তেলটা দিয়ে দিচ্ছি চারিদিকে, তাতে করে কিন্তু ডিমের ভিতরটা তেলটা গিয়ে বেশ ডিমটাও সুন্দর করে ভাজা হয়ে যাবে। এখন ওই আলুর পুরটা দিয়ে দিচ্ছি, আর এটা আমি মুড়ে নিচ্ছি যেভাবে আমরা সাধারণত পাটিসাপটা পিঠে খাই, ওই পিঠে যেভাবে হয় এটাও সে একই রকমভাবে করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন দুর্দান্ত লাগছে, কিন্তু ভেতরে পুরে ঠাসা আর উপরে কিন্তু ডিম দিয়ে ভাজা, দুর্দান্ত একটা টিফিনের রেসিপি। তো দেখুন বন্ধুরা এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে করে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। তো আপনারা যে কোনো সময় এটা বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু ব্রেকফাস্ট এমনকি লাঞ্চ বক্সেও দারুণ লাগে, বা ডিনারেও খুব সহজেই কিন্তু এটা বানানো যায়। আর এটা বানাতে যত সহজ লাগে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা একবার হলেও আপনারা ট্রাই করবেন, দেখবেন দারুণ লাগবে। এটা একবার খাওয়ার পরে কিন্তু বারবার খেতে চাইবেন। তো বন্ধুরা দেখুন একই রকমভাবে বেশ কয়েকটা আমি বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুব সহজেই কিন্তু এই টিফিনটি বানানো যায়। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আপনার বন্ধুবান্ধবদের অনেক অনেক শেয়ার করে দেবেন। আর এটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি। বাচ্চারা যখন রুটি পরোটা খেতে চায় না, এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, দেখবেন আপনার কিন্তু অনেকটা কাজ হালকা হয়ে যাবে, কোনো ঝামেলা থাকবে না। বাচ্চাদের টিফিন বানানোর জন্য তো রোজ রোজ একই রকম টিফিন না দিয়ে এটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর এটা কেমন হলো অবশ্যই আপনারা একদিন বাড়িতে বানিয়ে কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগবে আপনাদের কমেন্টটা পড়তে। তো বন্ধুরা দেখুন একই রকমভাবে আমি সবগুলো ভেজে নেব, তবে হ্যাঁ তাওটি কিন্তু বেশ গরম করা যাবে না, লো ফ্লেমে রেখে এই রেসিপিটি বানিয়ে নিতে হবে। রোজ রোজ একই টিফিন ভালো না লাগলে তবে একবার এই টিফিন রেসিপিটি ট্রাই করতে পারেন, দেখবেন দুর্দান্ত স্বাদ পাবে। তো একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন। তো বন্ধুরা আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এই রেসিপিটি, তাহলে দেখে নিন দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এইগুলো একটা খেলে কিন্তু অনেকক্ষণ খিদে পাবে না, অনেকক্ষণ পেট ভর্তি থাকে। তো বন্ধুরা এটা কিন্তু উপর থেকে যে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত, আগামীকাল আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।